নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো রমজান স্পেশাল মসুর ডাল দিয়ে পেঁয়াজু। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। করছি রমজান স্পেশাল ইফতারি আয়োজন পেঁয়াজু। এই পেঁয়াজু করতে লাগবে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আর ধনেপাতা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে নিয়েছি। আর যেটা বিশেষ করে লাগবে, আমি মসুর ডাল দিয়ে করছি। আমি মসুর ডালকে 2-3 ঘন্টা ভিজিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এখন সবগুলো মিশিয়ে পেঁয়াজুটা আরম্ভ করব। একটা বড় বোল নিয়েছি, এক এক করে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি আজকে দেখাবো মসুর ডাল দিয়ে পেঁয়াজু। আপনারা ইচ্ছে হলে অন্য ডাল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ডালগুলো। এভাবে সব ডালগুলো নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদমতো নুন। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলা পরপর দিয়ে আমি এবার মেখে নেব। ডাল বাটাটা কিছুটা একটু আড়া থাকলেই ভালো হয়, আর একটু টাইট করে মাখতে হবে। আমি পরপর সব মশলাগুলো দিয়ে এবার সুন্দর করে মেখে নিচ্ছি। আমি এখানে লঙ্কা কুচিও দিয়েছি, আবার একটু গুঁড়োও দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম করবেন। পেঁয়াজু কিছুটা ঝাল চটপটা হলেই ভালো লাগে। আমি একটু চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয়। সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। অন্য গরম মশলা হোক বা ম্যাগি মশলা হোক, হাতের কাছে থাকলে দেবেন, না হয় দেবেন না। আমি এবার এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি একটা ছোট লোহার কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এই কড়াইগুলো ছোট হলেও সুবিধে আছে যে অল্প তেল দিলেও তেলটা বেশ গভীরে থাকে। এবার এক এক করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আপনারা আপনাদের সাইজ পছন্দ মতো সাইজ করবেন। কিছুটা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভেজে নেব। ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে উল্টে দেব। এক এক করে আমি আস্তে আস্তে এক এক করে সবগুলো পেঁয়াজুকে উল্টে দিচ্ছি।
লাল লাল হলে তারপরে আস্তে তুলে নেব। এর মধ্যে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে কড়া ভেজে তুলে নেবেন, আর যদি একটু আগে পরে খান তাহলে কিছুটা ভেজে তুলে নেবেন, পরে খাওয়ার সময় আর একটু মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে খাওয়ার স্বাদটা অনেক বাড়বে। আমি পরে বেশও দিয়ে দিচ্ছি, আর আমি খুব একটা আলতো আলতো করে দিচ্ছি, কারণ পেঁয়াজগুলো বেশি চেপে চেপে দিলে খাওয়ার সময় অত ভালো লাগে না, তাই আমি একটু পেঁয়াজগুলোকে আলতো আলতোভাবে দিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি। ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে, তবে ভেতর বাইরে সুন্দর মুচমুচে হবে। উল্টে দিচ্ছি। এগুলো একদিক হয়ে গেছে, উল্টে দিলাম। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পেঁয়াজও আমি ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নিলাম। সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি, এবার পরিবেশন করে দেখাবো। আমার সবগুলো পেঁয়াজও রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম রমজান স্পেশাল ইফতারের জন্য। দেখুন কি সুন্দর হয়েছে এবং খুব মুচমুচে, আবার শুনেই তো বুঝতে পারেন। আর আমি পেঁয়াজু করার সময় পেঁয়াজটাকে বেশি চেপে চেপে করি না, এরকম থাকলে আরও খুব খেতে মজা হয়। আমি সেই জন্য একটু আলতোভাবে পেঁয়াজগুলোকে করি। দেখুন কি সুন্দর হয়েছে, যেমন মুচমুচে তেমনিতে রং। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।